নমস্কার বন্ধুরা, আমরা যারা বাগান করি, বিশেষত ফুল ফল নিয়ে ছাদ বাগানে যারা চাষাবাদ করি বা শখে বাগান করি, তারা গাছকে ভালো রাখার জন্যে বিভিন্ন রকমের সার এবং কীটনাশক ব্যবহার করে থাকি। তো বাজার চলতি বিভিন্ন সার বা ঘরে তৈরি বিভিন্ন জৈব সার আমরা ব্যবহার করি। তার সাথে যদি আমরা চাল ধোয়া জলটাকে ব্যবহার করতে পারি, কেন আমাদের ঘরেতেই অনেক ফেলে দেওয়া জিনিস থেকেই আমরা গাছের জৈব খাবার তৈরি করে ফেলতে পারি। আমরা জেনে বা না জেনে বাড়িতে ভাত রান্না করি, ভাত রান্না করার আগে যে চালটাকে আমরা ধুয়ে নিই, সেই চাল ধোয়া জলটাকে আমরা ফেলে দিই। তো সেই চাল ধোয়া জলের কি গুণাগুণ যদি আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন এবং এরপরে কখনোই আপনারা চাল ধোয়া জলটাকে ফেলে দেবেন না, বিশেষ করে যাদের বাড়িতে বাগান রয়েছে। চাল ধোয়া জল গাছে দিলে গাছের কি কাজ হয় এ সম্বন্ধে যদিও আমি এর আগে আমার ভিডিও আমি আপলোড করেছি, আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার চ্যানেলের লিঙ্কে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন। কিন্তু আজকের যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে চাল ধোয়া জলে যে খনিজ পুষ্টিমূল্য আমরা পাই, তার মধ্যে নাইট্রোজেনটা থাকে না। তো আমরা যদি ওই চাল ধোয়া জলের সাথে এমন একটা দুটো জিনিস অ্যাড করে দিতে পারি, তাহলে গাছের একটা সার্বিক পুষ্টিমূল্য গাছ পেতে পারে। তো বন্ধুরা, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। কেন যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন। তো দেখে নেওয়া যাক। এই যে দেখছেন চাল ধোয়া জল, এটা আমাদের বাড়িতে সবাই ভাত খাই, চাল আমাদের ব্যবহার করি। এই জলটাকে আমরা ঠিক মতন গাছে অনায়াসে ব্যবহার করতে পারি। তো এই যে জলটাকে আমি একটু রগড়ে নিলাম, রগড়ে নেওয়ার পর এই জলটাকে আমি এখানে নিয়ে নিলাম। এইবারে জেনে নেওয়া যাক চাল ধোয়া জলের মধ্যে কি খনিজ পুষ্টিমূল্য আছে। ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, অ্যামিনো অ্যাসিড এবং স্টার্চ। খালি আমরা এখানে পাচ্ছি না এনপিকের নাইট্রোজেনটাকে পাচ্ছি না। তো কাজেই বন্ধুরা, এই যে ফসফরাস পাচ্ছি, পটাশিয়াম পাচ্ছি, জিঙ্ক পাচ্ছি, সালফার পাচ্ছি, কিন্তু নাইট্রোজেন পাচ্ছি না। তাহলে আপনারা অনেকে বলতে পারবেন, নাইট্রোজেন যদি নাই পাই তাহলে তো স্টার্চ তো রয়েছে, স্টার্চটা কিছুটা নাইট্রোজেনের অভাবটাকে পূরণ করে, ঠিকই কথা। কিন্তু এর মধ্যে যদি আমি নাইট্রোজেনটাকে দিয়ে দিই, অ্যাড করে দিই, তাহলে গাছের নাইট্রোজেনের অভাবটা পূরণ হবে। চা পাতা দেখছেন, আমি এখন এই চা পাতাটাকে নেব। আমরা জানি যে চা পাতা একটা নাইট্রোজেন সমৃদ্ধ সার, তবে এই চা পাতাটা নেওয়ার আগে আপনাদের অনুরোধ করব, ব্যবহার করা চা পাতা নেবেন না। ব্যবহৃত চা পাতা, মানে আমরা চা খাওয়ার পর যে চা পাতা ফেলে দিই, সেই চা পাতাকে ধুয়ে চিনি দুধকে আলাদা পরিষ্কার করে বার করে দিয়ে 2-3 বার কচলে ধুয়ে নেওয়ার পর যে চা পাতাটা আমরা পাই, অনেকেই বলে থাকেন ওই চা পাতা ব্যবহার করতে। তো বন্ধুরা, ওই চা পাতা ব্যবহার করলে চাইতে যে নাইট্রোজেনের পরিমাণ থাকে, সেই নাইট্রোজেনটা আমরা পুরো মাত্রায় পাই না। ব্যবহার করার আগে যে পাতাটা আমরা দোকান থেকে আনি, সেই চা পাতাতে প্রতি 100 গ্রাম চায়েতে 1.5% নাইট্রোজেন থাকে। আর ব্যবহার করার পর যে চা পাতাটা আমরা পাই, নাইট্রোজেনের পরিমাণ কমে দাঁড়ায় 0.1%। কাজেই বুঝতে পারছেন যে ব্যবহৃত চা পাতা ব্যবহার করা আর না করা প্রায় সমান। 50 গ্রাম চা পাতা আছে, এই চা পাতাটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, লিটার জলের মধ্যে ঢেলে দিলাম। এটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নেব, মিনিট 5 ধরে এটাকে ফোটাবো। এইবারে এই লিকারটাকে আমি ঠান্ডা করতে দেবো।
একদম ঠান্ডা হয়ে গেলে চাল ধোয়া জলের সাথে এটাকে মেশাবো। চা পাতার লিকারটা আমি এর সাথে অ্যাড করে দেবো, মিশিয়ে দেবো। তাহলে আমার এর মধ্যে কি হলো, চাল ধোয়া জল ধোয়া হলো, চায়ের লিকার দেওয়া হলো। এর সাথে আর একটা জিনিস যোগ করব, সেটা হচ্ছে সিউইড। এবারে আপনারা প্রশ্ন করতে পারেন সিউইডটা কি? সিউইডটা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল, যা কিনা ফসলের বৃদ্ধি ও মাটির গুণগত মান বজায় রাখতে সাহায্য করে। এই সিউইডের মধ্যে কি কি খনিজ পুষ্টিমূল্য আছে? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং ট্রেস মিনারেল দিয়ে পরিপূর্ণ, যা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা রয়েছে, এটা সম্পূর্ণ জৈব, এটা রাসায়নিক নয়। এই সিউইড দেখতে পাচ্ছেন, এই সিউইড আমি 2 চামচে এর মধ্যে দিয়ে দেবো। 2 চামচে সিউইড এর সাথে অ্যাড করব। কেন? এই দ্রবণটা আমার 1 লিটারে তৈরি হয়েছে, এর সাথে আমি আরও 1 থেকে 2 লিটার জল দেবো। তো এই সিউইডটাকে আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো। এইবারে এটাকে ভালোভাবে নেড়ে নেব। এইবারে এই দ্রবণটার সাথে, গরমকাল যেহেতু পাতলা করে সব তরল সার দিতে হয়, তাই এই দ্রবণটাকে যতটা পাতলা করে দেওয়া যায় গাছ তত সহজে নিতে পারবে। শীতকাল হলে এই দ্রবণটার সাথে ডাবল জল মেশাতে পারতাম। যেহেতু গরম পড়েছে, এবং গরম মানে প্রচণ্ড গরম পড়েছে, তো এই দ্রবণটার সাথে 3 থেকে 4 লিটার প্লেন জল প্রয়োগ করে ভালোভাবে মিশিয়ে আমরা গাছে এটাকে ব্যবহার করতে পারি। তো এটা সব ধরনের গাছে ব্যবহার করা যায়। আপনার বিশেষ করে গোলাপ, জারবেরা, রোডোডেনড্রাম, অ্যাজিলিয়া ইত্যাদি গাছের প্রিয় খাদ্য। কেন? চায়ের লিকার আপনারা জানেন গোলাপ গাছ খুব পছন্দ করে। কেন? চায়েতে নাইট্রোজেন ছাড়াও চায়ের মধ্যে অ্যাসিটিক ভাব রয়েছে, তো অধিকাংশ গাছই হালকা আম্লত্ব মাটি পছন্দ করে। তো চা পাতার মধ্যে নাইট্রোজেনের সাথে সাথে যেহেতু আপনার একটা অ্যাসিটিক ভাব রয়েছে, তার জন্যে অধিকাংশ গাছেতেই এই চা পাতা প্লাস আপনার ওই চাল ধোয়া জল একসাথে মিশিয়ে দিলাম এবং সিউইড দিলাম, সামুদ্রিক শৈবাল, এইগুলো মিশ্রণের ফলে যে কোনো গাছের, যে কোনো ছাদ বাগানের, যে কোনো বাগানের গাছেতে আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। ফুল, ফল, সবজি সমস্ত গাছেই ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে যে সমস্ত গাছ ইনডোর প্ল্যান্ট রয়েছে, মানে যে গাছগুলোর ফুল দেয় না কিন্তু যে পাতার বাহার রয়েছে, বিভিন্ন ধরনের শাক, এই সব গাছে এটা খুব আদর্শ খাবার। 6 ইঞ্চি টব, এই 6 ইঞ্চি টবের জন্য আমরা দিতে পারি 1 থেকে 1.5 কাপ। এই 1 কাপ দিলাম আর 1/2 কাপ দিয়ে দিলাম। এরকমভাবে বাগানে যত গাছ আছে আপনারা সমস্ত গাছগুলোতে এইভাবে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারাও ঘরেতে এরকম একটা মূল্যবান তরল সার তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন। এবারে প্রশ্ন হচ্ছে কতদিন ছাড়া এটা ব্যবহার করা যাবে? প্রতি 15 থেকে 20 দিন অন্তর এইটাকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। ব্যবহার করে দেখুন, 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা ফল পাবেন। গাছ সবুজ হয়ে উঠবে, গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে, গাছের ফুল ফল আসতে সাহায্য করবে। সমস্ত গাছ, এমনকি লাউ গাছও দিতে পারবেন, কুমড়ো গাছেও দিতে পারবেন, সমস্ত ধরনের গাছে এটা প্রয়োগ করতে পারবেন। এরপরে প্রশ্ন থাকতে পারে আপনাদের, এটা কি সংরক্ষণ করে ব্যবহার করা যায়? না বন্ধুরা, এটাকে সংরক্ষণ করে ব্যবহার করা যাবে না। যেদিনকে তৈরি করবেন সেদিনকেই ব্যবহার করে ফেলতে পারেন, বা 4 থেকে 5 ঘন্টা রেখে ব্যবহার করতে হবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আর যদি মনে করেন এটা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে, তাহলে অনুরোধ করব প্লিজ একটু বেশি করে লাইক দেবেন। আর আপনাদের জানাশোনা বন্ধুবান্ধব যারা বিশেষ করে বাড়িতে ছাদ বাগান করেছেন বা বাড়িতে বাগান আছে,
এমন সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটাকে একটু প্লিজ শেয়ার করে দেবেন, তাহলে তারাও জানতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে অল করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই বলে আজকের মতন আমি আমার ভিডিও শেষ করছি। আশা করি আগামী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।